আজ ছিল নীল, আর আমি সকাল সকাল ঘরের পুজো দিয়ে চলে গেলাম মন্দিরে। এই দেখো আমাদের বাড়ির পাশেই মন্দির। এখানে মনকে সাথে নিয়ে গেছিলাম। আর দেখো বাবা মহাদেবকে কি সুন্দর করে আমি জল ঢালছি। আচ্ছা, তোমরা কারা কারা আজকের দিনে উপোস করে পুজো করেছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো এখানে আমি একটা একটা করে ফল দিয়ে দিচ্ছি। প্রথমেই দেখো এত সুন্দর করে শিবকে সাজানো হয়েছে। আর সত্যি কথা বলতে আজকের এই দিনটা খুব ভালো একটা দিনে পড়েছে, কারণ আজকে রবিবার, আমারও অফিস ছুটি, তাই মন ভরে আমি কিন্তু পুজোটা করতে পারলাম। দেখো আমি এখানে বাবার মাথায় জল ঢেলে মালা দিলাম, তারপর কাঁচা ফল, তারপরে বইতে, তারপরে দিয়ে দিলাম কলকে, তারপর এক এক করে দিয়ে দেবো ফল। এখানে কিন্তু আমি নিয়ে গেছিলাম 5 রকমের ফল, একটা একটা করে বাবাকে সাজিয়ে দিচ্ছি ফলগুলো। আর আম তো দিতেই হয় আজকের দিনে, তাই আমি কিন্তু দিয়েছি কাঁচা আম আর পাকা আম। তার সাথে ছিল শসা, আঙুর, সব কিছু আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে খুব ভালো করে নিষ্ঠা করে পুজো করেছিলাম। তোমরা আজকের দিনে কে কী করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো আমার সাথে মন গেছিল, আর মনও কিন্তু না খেয়েই কিন্তু গেছিল মন্দিরে। আর এখানে দেখো আমি দই মিষ্টি দেওয়ার সময় বাবার কাছে ছোট্ট করে একটা মনের কথাও জানিয়ে দিলাম। তো জানি না বাবা সেই মনের কথাটা পূর্ণ করবে কি না, সব কিছুই আশা রাখি। তো তোমরাও বলো, তোমরা কে কী করলে, কেমনভাবে আজকে দিনটা কাটাচ্ছ আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলো না। এখানে দেখো আমি ঠাকুরমশাই হাতে মিষ্টির বাক্সটা দিয়ে কার নামে পুজো দিচ্ছি, মানে কাদের নামে পুজো দিচ্ছি তাদের কথাও কিন্তু বলে দিলাম। তারপর আস্তে আস্তে করে ঠাকুরমশাই নামের সংকল্প করে দিল। আর তারপর আমিও ওখানে কিন্তু বসে অপেক্ষা করছিলাম, কারণ এরপর আমার বাতি জ্বালানোর পালা, মানে নীলের বাতি। নীলের বাতির জন্য আমি মোমবাতি নিয়েই গেছিলাম, আর সেটা বাইরে জ্বালানো নিয়ম, তাই জন্য আমি উঠে পড়ে দক্ষিণাটা দিয়েই চলে গেলাম নীলের বাতিটা জ্বালাতে। তো চলো এখনের মতন এইটুকুনি, বাকি কথা আবারও পরে হবে। এই দেখো আমার এখানে কিন্তু নীলের বাতিও জ্বালানো হয়ে গেছে। বা